শেপ নয়, বক্র শেপ নয়, এরকম স্ট্রেট সলিড টাইপের যে কোনো 3D অবজেক্ট তৈরি করার জন্য এই এক্সট্রুড বস ব্যাস লাগে। এবং এটা এমন একটা কমন টুলস, যা কিছু তৈরি করতে চাই না কেন এক্সট্রুডের একটা মানে ছোঁয়া লাগেই আর কি বলা যায়। তো এই কারণে এক্সট্রুড ভালোভাবে জানতে হবে। তার জন্য প্রথমে টপ প্লেন বা যে কোনো একটা প্লেনে আমরা স্কেচ করে ফেলবো আর কি। সেই স্কেচ করার পর একটা সার্কেল করতেছি মনে করেন, সার্কেল, এটাকে ডাইমেনশন দিয়ে নিচ্ছি। এক্সট্রুড করবো মূলত এটা দেখার জন্য আমরা যে কোনো একটা ডাইমেনশন দিয়ে এটাকে ফুলে ডিফাইন করে নিলাম। আরও কিছু স্কেচ করবো। আমাদের লাস্ট হচ্ছে ক্লাসে আমরা যে লিনিয়ার স্কেচ প্যাটার্ন, তারপরে হচ্ছে সার্কুলার প্যাটার্ন, এগুলো দেখছিলাম। তো এটাও আমি এখানে আপনার একসঙ্গে দেখাই দিয়ে এক্সট্রুডটাও করতেছি। কীভাবে করতেছি, একটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন, নির্দিষ্ট কোনো টাইপে ফেরে নাই, জাস্ট দেখানোর জন্য করতেছি। এখানে 50 দিয়ে দিলাম। এখন এটাকেই আমি হচ্ছে আরও করবো এরকম। তো প্রতিটার জন্য এভাবে আমাকে আলাদা আলাদা মেজারমেন্ট দিয়ে স্কেচ করার প্রয়োজন নেই। এখানে আমি সরাসরি সার্কুলার প্যাটার্ন দিয়ে দেবো। সার্কুলার প্যাটার্নে গিয়ে আমরা প্রথমত এন্টিটিসটাকে সিলেক্ট করে নেবো যে কোনটা সার্কুলার করতে যাচ্ছি। সার্কুলার করতে যাচ্ছি এটা অটোমেটিকলি বলছিলাম যে হচ্ছে পয়েন্ট নিয়ে নেবে, সাধারণত নিয়ে নেয়, এখানেও তাই নিছে। যদি না নেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ওকে করার পর এই যেগুলো সার্কুলার করা হয়েছে সেই এন্টিটিসগুলোর একটা ক্লিক করলে বা এরকম ক্লিক করে চেপে ধরে একটু আশেপাশে মুভ করলেই এই অরিজিন পয়েন্টটা শো করে। হাইড অবস্থায় থাকলে তখন সেটাকে আমরা চেপে ধরে এই পয়েন্টে নিয়ে আসলে এই যে কোইনসিডেন্ট রিলেশন দেখতে পাচ্ছেন, কোইনসিডেন্ট পয়েন্ট ওয়ান অরিজিন অফ পার্ট ওয়ান পয়েন্ট টু এরকম লেখা দেখাচ্ছে, এইখানে এসে বসাই দিলে এটা তখন ফুলি ডিফাইন হয়ে যায়। তো এখন যেহেতু অটোমেটিকলি হয়ে গেছে, ফুলি ডিফাইন হবে। আর এখানে কোয়ান্টিটি কয়টা দেবো, আমরা মূলত কয়টা সার্কুলার করতে যাচ্ছি সেই কয়েকটা, মানে আমি একটু কিন্তু রিপিট করতেছি গত ক্লাসের বিষয়গুলো। 5টা এখানে দিয়ে জি। দিলাম। 5টা দিয়ে দিলাম। 5টা দিয়েও কিন্তু এখনও ফুললি ডিফাইন এখানে হয়নি। ফুললি ডিফাইন যদি না হয় সমস্যা নাই, এই যে এটাকে ধরে আমরা এখানে বসাই দেবো। ফুললি ডিফাইন হয়ে গেল। এখন যেটা করবো আমি এখানে, আমরা ট্রিম কমান্ডও কিন্তু দেখছিলাম, ট্রিম আর একটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড কমান্ড এবং ট্রিম কমান্ড একে অপরের বিপরীত। ট্রিম কর্তন করে ফেলে, কেটে ফেলে, আর এক্সটেন্ড কর্তন করা অংশকে জোড়া লাগায় আর কি, বর্ধিত করে এরকম। তো ট্রিম যেটা করব, ট্রিম করব হচ্ছে এই ভিতরের অংশটা করব, এই অংশটা করব, ভিতরের অংশ এই ড্রাগ করে এইভাবে ঠিক করে দিলেন। ট্রিম করে দিলাম, দিয়ে এটাকে একটা অবজেক্ট করে ফেললাম। এখন এখন চাইলে আরও কিছু করা যায়, সেটা হচ্ছে এক্সটেন্ডটাও এখান থেকে যদি দেখতে চাই সেক্ষেত্রে দেখেন এক্সটেন্ড কমান্ড সিলেক্ট করার পর এই যেটাকে এক্সটেন্ড করতে চাচ্ছি, তবে এটা নিবে না, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত হবে, এটার এক্সটেন্ড কিন্তু নিচ্ছে না। এই এক্সটেন্ডের এই যে যেটা মেইন যেই সার্কেল সেটার এখানে চেপে মানে মাউসটা নিয়ে গেলে এটা একটা প্রিভিউ দেখাচ্ছে যে এটার এক্সটেন্ড হয়ে এই পর্যন্ত সেটা জয়েন হয়ে যাবে। তো ক্লিক করলেই সেটা জয়েনটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ক্লিক করলাম, যদি এটাকে ক্লিক করি এটাও জয়েন হয়ে গেল। এই যে জয়েন যেটা আমরা ট্রিম করছিলাম, এটা মূলত এক্সটেন্ড কমান্ড, একটু জাস্ট রিপিট করা আর কি। তো এটাকে আবারও ট্রিম করে দিলাম, এটা আমার প্রয়োজন নাই। দেন দেন আমি স্কেচটাকে আরও কিছু কাজ করবো এখানে। সেই কাজটা হচ্ছে অফসেট ইন্টিটিস আমরা করছিলাম। অফসেট ইন্টিটিসটা আসলে কোথায় প্রয়োজন হচ্ছে সেটাও আমরা এখান থেকে দেখে আরেকবার রিপিট করতে পারি। অফসেটে চলে গেলাম। অফসেট কত করব, অফসেট 5 করব, 5 mm। অফসেট করব হচ্ছে এখানে সিলেক্ট চেইন যদি দেই, এগুলো কিন্তু বোঝানো হয়েছিল সিলেক্ট চেইন দিলে পুরোটা হুম, সিলেক্ট হয়ে যাবে। তো এখানে সিলেক্ট হ্যাঁ। করলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। আর যদি সিলেক্ট চেইন না দেই তাহলে জাস্ট যেই সার্কেল বা যে আর্কটা সিলেক্ট করছি সেটাই মাত্র এখানে অফসেট হচ্ছে। তো সিলেক্ট চেইন সিলেক্ট করার পর ইনসাইডে দেবো নাকি আউটসাইডে দেবো, রিভার্স, রিভার্স অপশনে চলে যাচ্ছে। রিভার্সে দিয়ে দিলাম 5। বাকি সব বেস জিওমেট্রি এগুলো কিছুই করবো না, সেম টু সেমে রাখবো। এই তো এরকম একটা শেপ তৈরি হলো, এরকম শেপ তৈরি হলো। এখন আমরা হচ্ছে এখন আমাদের কাজ সাপোজ ধরে নিলাম কাজ শেষ, ফিচারে চলে গেলাম, এটাকে এক্সট্রুড করব। অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিছে যেই থিকনেস, যে অংশটুকু আছে, যে অফসেট অংশটুকু, সেটাকে এই থিকনেস হিসেবে সেটাকে এক্সট্রুড কমান্ড হিসেবে কাউন্ট করছে। তবে চাইলে আমরা এর ভিতরেও কিন্তু এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড কোনটা হচ্ছে বুঝতে পারছেন নিশ্চয়ই, এখানে 10 মিলি দেওয়া আছে। এটাকে আর একটু বাড়াই দিই। আজকে আমি একটু এক্সট্রুডের একটু অ্যাডভান্স টাইপের আর কি জিনিস দেখাচ্ছি, জাস্ট বেসিক হুম, বিষয়টা সেদিন হয়ে গেছে আর কি। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যেটা এক্সট্রুড হয়েছে সেটা হচ্ছে বাইরের যেই একটা থিকনেস 5 মিলি যে থিকনেস অফসেট করা হয়েছে, সেই অফসেটটা কেবলমাত্র এখানে এক্সট্রুড হচ্ছে। তবে যদি আপনি প্রয়োজন মনে করেন যে আমি ওই অফসেট অংশটা করবো না, ভিতরটা করবো, সেটাও করতে পারবেন। সেটার জন্য আপনাকে ভিতরটা সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম, যেভাবে যেভাবে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এটাকে আমি ধরে নিচ্ছি যে এই পর্যন্তই করবো। ওকে, ওকে, এই পর্যন্ত এটা হয়ে গেল। কখনো কখনো এরকম প্রয়োজন হয় যে আপনি এক্সট্রুড কমান্ড, কয়েকটা এক্সট্রুড কমান্ড ইউজ করতে হবে কিছু একটা শেপ তৈরির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একই সাথে সব
এক্সট্রুড কমান্ড ইউজ করা যাবে না, মানে সব স্কেচে করা যাবে না। এখানে হচ্ছে দুই টাইপের স্কেচ আছে, বা যদি এটাকে আপনি লেয়ার হিসেবে কাউন্ট করেন, দুইটা লেয়ার আছে মনে করেন। একটা হচ্ছে এই যেটা প্রথমে যেখানে প্রিভিউ দেখাচ্ছিল এক্সট্রুড, সেটা একটা, এবং এখন বর্তমানে যেটা এক্সট্রুড হয়েছে সেটা আরেকটা। তো আমি দুইটা চাচ্ছি, দুইটা দুই মেজারমেন্টের হবে। এখানে দেওয়া হচ্ছে যেটা এখন এক্সট্রুড অবস্থা আছে সেটা কত দেওয়া ছিল 15। এরপরে মাঝখানে যেটা হবে এটাও একটা এক্সট্রুড হবে, এটাকে আমি হয় 10 করবো বা বাড়াবো, মানে ডিফারেন্ট করবো, 15 করবো না। তো এরকম করতে চাইলে আমি শুরুতে অলরেডি স্কেচ একসাথে করে নিছি, এবং এখন বাকি স্কেচটা করবো, বাকি যে স্কেচ আছে বাকি স্কেচটার উপরে 3D অ্যাপ্লাই করবো, এক্সট্রুড অ্যাপ্লাই করবো। তো এই ক্ষেত্রে আমি এখন যেভাবে করতেছি, ফার্স্টলি এই ভিতরেরটাকে এক্সট্রুড করলাম, এরপরে বাইরের যে অফসেট অংশ সেটাকে এক্সট্রুড করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে এই যে বস এক্সট্রুডের এখানে একটা ড্রপ ডাউন অ্যারো পয়েন্ট দেখতে পাচ্ছেন, অ্যারো, এটাতে ক্লিক করলেই এখানে এটার আন্ডার যে স্কেচটা আছে, অর্থাৎ এটার যে স্কেচটাকে ধরে এক্সট্রুড হয়েছে সেই স্কেচটা এখানে শো করতেছে। তো সেই স্কেচটাকে আমরা ক্লিক করব, ক্লিক করলে এটার স্কেচটা প্রিভিউ দেখাচ্ছে। স্কেচ কিন্তু এডিট হচ্ছে না, এটা প্রিভিউ দেখাচ্ছে। এখন আমরা আবার এক্সট্রুড বস বেস অপশনে চলে যাব। চলে গেলে দেখেন যে অটোমেটিক এই কমান্ডটাকে সে নিয়ে নিচ্ছে। একটা তো হয়ে গেছে, আমি আবারও আরেকটা করতে যাচ্ছি। এখানে আরও একটা এক্সট্রুড করার অপশন এখানে আছে। যদি আমি চাই, বা আমি যদি চাই যে করব না, তাহলে ওকে, বা প্রয়োজন হয় অনেক সময় যে এরকম কয়েক ধরনের স্কেচ করা হয়েছে, সবগুলোই হচ্ছে ক্লোজ শেপ। এক্সট্রুডের কিন্তু একটা শর্ত বা কন্ডিশন হচ্ছে ক্লোজ শেপ হতে হবে। ক্লোজ শেপ না হলে এক্সট্রুড কমান্ড হবে না, বা এক্সট্রুড কমান্ড ক্লোজ শেপ ছাড়াও যদি হয় তাহলে সেটা ভিন্ন কিছু হবে, সেটাও আমি দেখাবো। তো যেটা এখন দেখাচ্ছে সেটা হচ্ছে যে ক্লোজ শেপ এখানে দুই ধরনের ছিল, একটা হচ্ছে অফসেট সহ, একটা হচ্ছে অফসেট ছাড়া ইনার সাইডে। সেই ইনার সাইডের এক্সট্রুড অলরেডি আমরা করছি, এখন আউটার সাইডে যে অফসেট অংশ আছে সেটার এক্সট্রুডটা করবো, এবং সেটা হচ্ছে ভিন্ন একটা পার্টস তৈরি করবো, ভিন্ন ডাইমেনশনের। অর্থাৎ ভিন্ন কিছু করতে চাইলে আমাকে এখানে মার্স রেজাল্ট রাখা যাবে না। মার্স রেজাল্ট যদি আমি রাখি তাহলে পুরোটা মিলেই একটা হয়ে যাবে। আমি যদি মার্স করি তাহলে এখানে একটা পার্টসে শো করবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। মার্সটা আপাতত তুলে দিচ্ছি, তুলে দিয়ে এখানে আগের 15 মেজারমেন্টে এখানে দেখাচ্ছে। সাধারণত সলিডওয়ার্কে আপনি লাস্ট যে কমান্ডটা ইউজ করবেন, লাস্টের ডাইমেনশন দিবেন, সেটাই পরবর্তীতে আবার শো করে। আমি 15 লাস্ট ছিল সেটাই দেখাচ্ছে, এটাকে আমি বাড়াই দিচ্ছি 30। 30 দিলাম। 30 দিলে কী হচ্ছে দেখেন, 30 দিলে এটা 30 হয়ে যাচ্ছে আর কি। তখন আর কি বোঝা যাচ্ছে যে এখানে দুইটা এক্সট্রুড কমান্ড অ্যাপ্লাই করা হচ্ছে। অথবা এটাকে আমরা চাইলে ডিরেকশন 2 দিয়ে আরও নিচেও কিছু করে দিতে পারি, বাট আপাতত করতেছি না। ডিরেকশন 2 সেদিন কিন্তু আমরা দেখছি, ডিরেকশন 1 বুঝলে ডিরেকশন 2টাও বোঝা যাবে, একটা আর একটার মানে রিভার্স সাইডে আর কি এক্সট্রুড হয় অনেকটা এরকম। ড্রাফট অংশ দেখছি। তো এখন আপাতত এটা দেখি, এটাকে মার্স করলাম না, মার্স ছাড়াই এটাকে এক্সট্রুড করে দিলাম। এই যে দেখেন, এক্সট্রুড কমান্ডে একটা মাত্র এক্সেস করে আমি এখানে দুইটা এক্সট্রুড করলাম। সাধারণত প্রতিটা এক্সট্রুডের জন্য আলাদা আলাদা স্কেচের প্রয়োজন হয়, আলাদা আলাদা ক্লোজ শেপের প্রয়োজন হয়। তো আমি ওই আলাদা আলাদা, অর্থাৎ এখানে দুইটা যে ক্লোজ শেপ সেটা একসাথে করে করলাম, রেডি করে নিয়ে পর্যায়ক্রমে একটা বস এক্সট্রুডের উপরে আরেকটা করলাম। তো একটার পরে আরেকটা কীভাবে করলাম এটা হচ্ছে এখানে বোঝার বিষয়। সেটা হচ্ছে এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে স্কেচ ক্লিক করলেই এই স্কেচটা প্রিভিউ করতেছে। এখন কিন্তু প্রিভিউ ওই রকম করতেছে না, এখন করতেছে, তবে দেখাচ্ছে এটা কিন্তু অলরেডি এক্সট্রুড হয়ে আছে, কারণ সেই এক্সট্রুডটা হচ্ছে এই বস এক্সট্রুড 2 এটা। এটা হচ্ছে এখানে আবার যদি এখানেও ক্লিক করে এখানেও ড্রপ ডাউন মেনুগুলো সবগুলো দেখাবে, কিন্তু এখন কোনো স্কেচ দেখাচ্ছে না যেগুলোকে আর এক্সট্রুড করা যাবে। সব এক্সট্রুডের ভিতরে এই এক্সট্রুড অলরেডি করা হয়ে গেছে। যদি আমার এখানে আরও কিছু এরকম ক্লোজ শেপ বাড়তি অফসেট করি, বা এখানে আরও কিছু করি, সেগুলো কিন্তু এখন দেখাইতো এখানে ড্রপ ডাউন মেনুতে। এর বাইরে কিছু যদি আরও থাকতো সেটা কিন্তু এইভাবে দেখাইতো, তখন আমরা সেটাকে ক্লিক করে আবার এক্সট্রুডে গিয়ে এক্সট্রুড করতে পারতাম। এভাবে হচ্ছে সিস্টেমটা হচ্ছে একই স্কেচের মাধ্যমে নতুন কোনো স্কেচ না করে ওই একটা স্কেচের ভিতরেই বারবার এক্সট্রুড করার একটা ওয়ে আর কি, টিস টাইপের বলতে পারেন। সো এখানে আর একটা বিষয় হচ্ছে সলিড বডিজ দেখাচ্ছে, এখানে সলিড বডিজ টু দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে মার্স করিনি। বস এক্সট্রুড এখানে যেটা লাস্ট যেটা করলাম সেটাকে মার্স করা হয়নি। মার্স না করার কারণে দুইটা কমান্ড আলাদা আলাদা বডি তৈরি করে ফেলছে এখানে। এক একটাকে বডি বলে, আর সম্পূর্ণটাকে মিলেই বলা হচ্ছে পার্টস। এখানে দেখা আছে পার্ট 1, এটা পুরো যেই শেপ, এখানে যে কয়েকগুলো শেপ থাকুক, যে কয়েকটা বডি থাকুক, সবগুলোকেই বলা হচ্ছে পার্ট। এই একটা পার্টের ভিতরে এখন বর্তমানে দুইটা বডি আছে। এখন আরও যদি আমি এভাবে এখানে তৈরি করি, সেগুলো আলাদা আলাদা বডি হবে যদি আমি এখানে মার্স রেজাল্ট না করি। এই যে বডি 1 এটা একটা, বডি 2 এটা আরেকটা। এগুলোকে চাইলে আমরা অনেক সময় এভাবে হাইড করে রাখতে পারি। রাইট বাটন হাইট, এই যে হাইড করে রাখলাম। হাইড করে কাজের সুবিধার্থে অনেক সময় এভাবে হাইড করে রাখার প্রয়োজন হয়। আবার এখানে এই যে শো লেখা দেখাচ্ছে, একটা জাস্ট আই শেপ, এটাকে ক্লিক করলে এটা শো হয়ে যাচ্ছে। বস এক্সট্রুড এটাকে মনে করেন যে হাইড করে দেবো, এই যে এটা হাইড হয়ে গেল, বাকিটা প্রিভিউ থাকলো। সো এগুলো হচ্ছে কিছু ট্রিক্স আর কি, বেসিক টুকিটাকি ট্রিক্স আপনাকে দেখাচ্ছে এক্সট্রুডের পাশাপাশি। এটাকে আমরা নর্মাল ভিউ করে নেব। নর্মাল ভিউ, এই যে এখান থেকে নর্মাল ভিউ, নর্মাল টু করে নিলে তাহলে বুঝতে সুবিধা হবে। তো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এক্সট্রুড কমান্ডের মধ্যে মার্স রেজাল্টের বিষয়টা। মার্স রেজাল্টটাকে আমরা চাইলে একসঙ্গে মার্স করে দিয়ে এটাকে একটাও করতে পারি। মার্স করে দিলাম, টিক দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন এখানে কিন্তু কোনো পার্টসের কথা লেখা নেই, বডির কথা কোনো লেখা নেই এখানে। সলিড বডিস 1, সলিড বডিস 2 এরকম কিন্তু কিছু নাই, কারণ হচ্ছে আমি এখানে মার্স করে দিছি।
তো আশা করি বুঝতে পারছেন মার্চ করলে কি হচ্ছে, মার্চ না করলে কি হচ্ছে, কখন মার্চ করব, যদি আমার আলাদা আলাদা পার্টসের প্রয়োজন হয়, আলাদা আলাদাভাবে সেভ করি, পরবর্তীতে অ্যাসেম্বল করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে মার্চ রেজাল্ট না দিয়েই করাটা বেটার। আর যদি না আমি পুরোটাই একটা পার্টস করতে চাই, একটা পার্টই হবে, সাপোজ হতে পারে একটা প্লাস্টিক পার্ট যেটা ইনজেকশন হবে, তো ইনজেকশনে হলে এটা মূলত একটা পার্টই হবে, অ্যাসেম্বল আলাদা আলাদা হবে না। কিছু কিছু পার্টস আছে যে একটা পার্টস তৈরি করতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করতে হয় আর কি। মনে করেন একটা শ্যাপ, তারপর এটা হচ্ছে হোল সাইড, তারপর এটা হচ্ছে ক্যাপ বা বিভিন্ন কিছু এরকম আলাদা আলাদা পার্টস রেডি করে সেগুলোকে অ্যাসেম্বল করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে মার্কস করা যাবে না, আলাদা আলাদাই রাখতে হবে। আর যদি চাই যে একটা পার্ট, যেমন মনে করেন যে প্লাস্টিক পার্ট সাধারণত বেশিরভাগে আর কি একটা পার্টই তৈরি করা হয়, যেমন মনে করেন যে প্লাস্টিকের চেয়ার বা প্লাস্টিকের টুল, প্লাস্টিকের বেশিরভাগ জিনিসগুলো এরকম আর কি একটাই হয়ে থাকে, একটা ডিজাইনের ভিতরেই সেটাকে মোল্ডের মাধ্যমে তৈরি করে আর কি। তো এই হচ্ছে বস স্টুডের কিছু কনসেপ্ট এবং ট্রিক্স। বস স্টুডিওর ভিতরে আরও কিছু অপশন ছিল যে বিষয়গুলো আমরা সেদিন দেখেছি এবং আরও কিছু আজকে দেখবো। সেটার ওই দিন আমরা দেখছিলাম কি এখানে অফসেট দেখছিলাম, জাস্ট ভার্টেক্স সারফেস এগুলো কিন্তু দেখিনি। স্কেচ প্লেন তো স্কেচ প্লেন মানে যেখান থেকে স্কেচ করতেছি সেটা, বাকিগুলো দেখবো। বাকিগুলো দেখার জন্য আমাকে আবারও স্কেচ করতে হবে। এটাকে নর্মাল ভিউ নিয়ে নিচ্ছি, আমরা আবারও স্কেচ করবো, স্কেচ করে আর কি হয় সেটা দেখবো আর কি। তো দেখেন আমরা হচ্ছে বরাবর সবসময় এই যে প্লেনে স্কেচ করি, টপ প্লেন, ফ্রন্ট প্লেন, রাইট প্লেন, কিন্তু এগুলো বাদেও আরও বিভিন্ন জায়গায় স্কেচ করা সম্ভব, স্কেচ করার প্রয়োজন অনেক সময় হয়ে থাকে। যেমন এটা একটা হচ্ছে থ্রিডি শেপ, এই থ্রিডি শেপের যেই ফেসটা আছে, এখন যেই ফেসটা ক্লিক করলাম, এখন এই যে সারফেস বা ফেস যাই বলেন, যেটা ক্লিক করছে ব্লু হয়ে আছে, এর উপরেও কিন্তু স্কেচ করা যায়। অনেক সময় প্রয়োজন হয় এরকম যে একাধিক ডিজাইন, একাধিক বডি বা হচ্ছে হিউজ এখানে ডিজাইন আছে, সেক্ষেত্রে একটা পার্টসের উপর আর একটা পার্টসের উপরে স্কেচ করতে হয় আর কি। তখন আর কিন্তু এই প্লেন প্লেন এগুলো আর তখন স্কেচ করার প্রয়োজন হয় না, বা তখন সেখান থেকেও করা যায়, কিন্তু আমাকে হিসাবটা তখন এখান থেকে আর কি করতে হয়। তো যেটা সুবিধা হয় আপনার সেইখান থেকেই আপনি করতে পারেন। আমি এখানে আপনাকে স্কেচ করে দেখাচ্ছি, রাইট বাটন স্কেচ করলে এটার এই যে শেপ যেটার উপর স্কেচ করতেছি সেটার যে অরিজিন পয়েন্ট, সেটা যে একটা মিডল পয়েন্ট, সেটাই হচ্ছে এটার অরিজিন, সেই অরিজিনটা এখানে শো করছে। আবার যদি আমি এই ফেজের উপর স্কেচ করি, এই ফেজের কিন্তু স্কেচে করলে এটার অরিজিন কিন্তু আবার আরেকটা হবে, মানে ওটা আলাদাভাবে আর কি ডিফাইন হচ্ছে। তো আমি আপাতত এখানে করতেছি এবং এখানে স্কেচ অপশন অলরেডি অন হয়ে গেছে। যখন এই অরিজিনের চিহ্ন আসে মানে হচ্ছে এটার স্কেচ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন এখানে আমি যা স্কেচ প্রয়োজন সেটা করতে পারি। এখানে স্কেচ করব, একটা পলিগন নিচ্ছি, পলিগন, এখানে 6টা বাহু আছে, হুম, সর্বোচ্চ। হ্যাঁ সেটা করতেছি। স্মার্ট ডাইমেনশন দিয়ে ডিফাইন করে নিচ্ছি 15। ডায়ামিটার নেবে না যেহেতু আমি এখানে 15 দিয়ে দিছি। আমাকে এটার হরিজন্টাল বা ভার্টিক্যাল দেখা দিতে হবে, দিলে এটা ফিক্সড হয়ে গেল। আমরা এখন আবারও ফিচার কমান্ডে চলে গেলাম, ফিচার কমান্ডে চলে গিয়ে বাকি অপশনগুলো দেখবো। বস স্টুডে চলে গেলাম, এই যে ফ্রম কথাটা লেখা আছে, ফ্রম মানে হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে স্কেচ হচ্ছে সেটা। তো নর্মালি স্কেচ প্লেন নামে কথা আছে। স্কেচ প্লেন বলতে এই স্কেচটা, যে স্কেচটাকে আমরা থ্রিডি করতে চাচ্ছি, এক্সট্রুড করতে চাচ্ছি, সেই স্কেচটা যেখানে ড্র করা আছে, যেই প্লেনে ড্র করা আছে, সেই প্লেনটাই হচ্ছে স্কেচ প্লেন আর কি। হতে পারে টপ প্লেন, রাইট প্লেন বা বিভিন্ন প্লেন, অথবা এই যে সারফেস, একটা বডির সারফেস, একটা বডির যেই ফেসটা আছে, এই ফেসের উপরে আমরা এই স্কেচ প্লেন হিসেবে এখন এটাকে স্কেচ করছি আর কি। এরপরে এখানে দেওয়া আছে সারফেস ফেস প্লেন, সারফেস ফেস প্লেন। এটা কি? এটা হচ্ছে সারফেস ফেস প্লেনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে একটা বক্স আছে, এখানে লেখা আছে সিলেক্ট এ সারফেস অবলিক ফেস অবলিক প্লেন। অর্থাৎ এখন আমরা যেটাকে আমরা স্কেচ করছি সেটা বাদেও আমরা চাইলে এই স্কেচটাকে অন্য একটা ফেজের উপর নিতে পারি, অন্য একটা ফেজ থেকে স্কেচ করতে পারি। থ্রিডি কমান্ড ওই অন্য একটা ফেজ থেকে শুরু করতে পারি। যদিও আমরা এখানে স্কেচ করেছি, কিন্তু আমি মনে করেন যে মিস্টেক হতে পারে, বা আমি মনে করি যে হচ্ছে আমার এখান থেকে প্রয়োজন নাই, আরেক প্লেন থেকে প্রয়োজন, তো সেটা ডিলিট না করে, সেটা পুনরায় না করে এখান থেকে করা যায়। কিংবা অনেক সময় শেপগত কারণে কিছু কিছু শেপে স্কেচ করা যায় না, আঁকা বাঁকা বক্র কিছু শেপ থাকতে পারে, সেই স্কেচগুলোতে কিন্তু চাইলে স্কেচ করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে হচ্ছে তখন এই যেটাতে স্কেচ করা সম্ভব সেখানে স্কেচ করে পরে স্টার্টিংটা করা দেখানো হয় সেই ফেস থেকে আর কি, যেটাতে আমি করতে চাচ্ছিলাম কিন্তু করতে পারতেছিলাম না। তো এখানে আমি ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলে দেখেন এখানে এই ফেজে ক্লিক করে দিয়েছি। আপনি কি আছেন? আর না, সে কারণে একটু মানে ইয়া করে মাইক্রোফোন অফ করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে আমি যেটা করতেছিলাম সার্ভিস ফেস প্লেন, এটা দিয়ে এই বক্সে এই ফেসটা সিলেক্ট করে দেওয়াই এটার যেই মূল যে স্কেচের
এখানে ফেসটা ছিল সেখানে কিন্তু আর এটা 3D অ্যাপ্লাই হয়নি, সেটা থেকে উপরে হলো, উপরে হয়েছে কতটুকু, এই যে ফেস যেখানে আছে সেখান থেকে এটা শুরু হয়েছে, এখানে কিন্তু চলে যায় নাই, কিন্তু এটার যে একটা লেভেল আছে এটার বরাবর, সেই অ্যালাইনমেন্ট থেকে এটার কিন্তু বস এক্সট্রুডটা স্টার্ট হচ্ছে। এটাই হচ্ছে ফ্রমের সারফেস ফেস প্লেন। এখানে এটাকে সারফেস হিসেবে কাউন্ট করা হচ্ছে, বা ফেস হোক বা প্লেন হোক যাই হোক, কিংবা অন্য প্লেনও হতে পারে। আমাদের যেরকম টপ প্লেন আছে, আমরা চাইলে ম্যানুয়ালও কিন্তু কিছু প্লেন নিতে পারি, সেই প্লেনের অপশন আমরা দেখবো, রেফারেন্স জিওমেট্রিতে অপশন আছে, সেই প্লেনের কথা বলা হচ্ছে। তো সেটা যাই হোক, এখানে এই ফেস বাদে আরও অন্যান্য ফেস যদি থেকে থাকে সেটাও দেখাতে পারি, তবে এখানে আর কোনো এরকম দেখানোর মতো ফেজ এখানে নাই, যেহেতু একটা ফেজেই। এগুলোতে দিলে কিন্তু আসবে না, কারণ স্টুডেন্ট ধর্মই হচ্ছে স্টেট যাবে, স্টেট। আমি এটাকে ভার্টিক্যালি তুলতেছি, কিন্তু এখানে আবার রেফারেন্স হিসেবে দেখাচ্ছি হরিজন্টালি, তাহলে কিন্তু এটা নিবে না, মানে একটা লজিক থাকতে হবে, এটা কিন্তু লজিকলেস হয়ে যাচ্ছে। যেহেতু এটা টপ সাইডে উঠতেছে, তো আমাকে ফেসটা এরকম টপের দিকে থাকতে হবে, হতে পারে সেটা আঁকা বাঁকা বক্র, কিন্তু একবারে 100% 90 ডিগ্রিতে এরকম যদি এটার শেপ চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কিন্তু নেবে না, প্রিভিউ কিন্তু দেখাচ্ছে না। সো আমাকে এটাকে রংভাবে অ্যাপ্লাই করা যাবে না, রাইট পজিশনে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিলে এটাকে ওকে দিয়ে দেখাচ্ছি, তাহলে কী হচ্ছে দেখেন। দেখেন এই যে একটা শূন্যের উপর স্কেচ হয়েছে, সাধারণত শূন্যের উপর কোনো 3D হয় না, এক্সট্রুড হয় না, কিন্তু কিভাবে করা হলো, এই যে রেফারেন্স ধরে এখানে এই সারফেসটাকে ধরে এটাকে 3D করা হলো। এখন আমি এটাকে যদি হাইড করে যাই, রাইট বাটন চাপে এই যে হাইট, হাইড করে দিলাম, না পুরোটা হাইট না, আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে মার্সটা তুলে দিই, তাহলে আরও বেটার হবে। এই যে দেখেন, এখন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন এখানে এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা সাধারণত কিন্তু করা সম্ভব হয় না। এখানে কয়েকটা অপশনে করা কেবল সম্ভব, সেটা হচ্ছে এখান থেকে এই অফসেট, এখান থেকে আমি যদি অফসেট দেই, অফসেট যেরকম স্কেচ আমরা করছি যে কতটুকু দূরত্বে গিয়ে অফসেট হবে, 3Dর ক্ষেত্রেও অফসেট সেরকম হবে, যে এখান থেকে কতটুকু দূরত্বে গিয়ে সেটা 3D অ্যাপ্লাই হবে। আমি দিচ্ছি এখানে 15, তো 15 থেকে দূরে গিয়ে এটার অফসেট 3Dটা অ্যাপ্লাই হচ্ছে। অথবা এটার আমরা চাইলে রিভার্সও করতে পারি, নিচে একটু বাড়াই দিই, ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। এই যে ডিরেকশন চেঞ্জ করে দিলাম, আমার মেইন স্কেচ যেখানেই থাক, আমি এখানে অফসেটের মাধ্যমে এটাকে আপ ডাউন করে নিতে পারতেছি, যেখানে যে পজিশনে নেওয়া দরকার। এটা কেন প্রয়োজন, এটা অনেক সময় কিছু কিছু শেপ থাকে যেই শেপে স্কেচ ছাড়া অন্য শেপে স্কেচ করলে স্কেচটা নিবে না, আঁকা বাঁকা শেপ হতে পারে। তো সেইখানে জটিল জায়গায় শেপ যদি না নেয়, তখন যেই পজিশনে শেপটা তৈরি করে দেয়, সেখানে করার পর আমাকে এরকম অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমি এই 3Dটা তখন অ্যাপ্লাই করতে পারি। আশা করি বুঝতে পারছেন, এটা গেল অফসেট। অফসেট দেখাচ্ছি, পাশাপাশি আমি সারফেস ফেস প্লেন এটাও দেখাচ্ছিলাম। সারফেস ফেস প্লেনটা হচ্ছে আমাকে, এখানে আমি একটা সারফেস থাকলে সেই সারফেসটা দিয়ে নিচ্ছি, আমার মনে করেন মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন আর হচ্ছে না, আমাকে আর ভাবতে হচ্ছে না কত ডাইমেনশন উপরে নিচে দিতে হবে। শুধু একটা যদি ইনস্ট্রাকশন থেকে দেখি যে একটা সারফেস লেভেল দিয়ে করা আছে, তো আমরা ওই ডিরেক্টলি এখানে সারফেসটা সিলেক্ট করে দিলেই এটা হয়ে গেল, ওকে দিয়ে দিলাম। এটাকে এটাকে প্রিভিউ দিয়ে দিলাম। এটা গেল কোনটা, এটা হচ্ছে এখানে আমরা দেখলাম দুইটা অপশন দেখলাম, স্কেচ প্লেন তো কমন, স্কেচ সারফেস ফেস প্লেন এটাও দেখলাম, অফসেটও কিন্তু দেখে ফেলছি অলরেডি, অফসেটটা উপর নিচে দুই সাইডে রিভার্স করা যাচ্ছে। আর ফেসের ক্ষেত্রে দুই সাইডেও নেওয়া যাবে, তবে সেটা হচ্ছে স্টার্টিংটা ওই সেম পজিশনে থাকবে, শুধু হচ্ছে আহ, কতদূর পর্যন্ত হবে সেটা আর কি জাস্ট এখানে ডিরেকশন করতেছে। এই তো নিচে নামতেছে, ডিরেকশন চেঞ্জ, উপরে দিলে উপরে যাবে। এরপরে আমার এখানে যেটা করতে হবে, ভার্টেক্স অপশনে যদি আমরা দেখি, ভার্টেক্স ভার্টেক্স মানে হচ্ছে একটা বিন্দু আর কি, যেখানে কিনা তিনটা রেখা, তিনটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট এক জায়গায় মিলিত হয়েছে। ভার্টেক্সের মানে ভালো একটা এক্সাম্পল, ভালো সংজ্ঞা দিতে বলতে গেলে বোঝা দেখানো যায় আপনাকে, হচ্ছে তিনটা পয়েন্ট, তিনটা রেখা, তিনটা আর্ক, তিনটা স্কেচের মিলিত বিন্দু আর কি। তো এখানে দেখেন হাইট বরাবর একটা উঠছে, এই আর্ক থেকে একটা পয়েন্ট এবং এই বাম পাশ থেকে আরেকটা মিলে গেলে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ভার্টেক্স। এরকম যত পয়েন্ট পাবো এই বৈশিষ্ট্যের সবগুলোই ভার্টেক্স, এইদিকেও ভার্টেক্স, এখানে ভার্টেক্স, এগুলো এক একটা ভার্টেক্স আর কি। এই যে এগুলো একটা ভার্টেক্স, যে কোনো একটা ভার্টেক্স সিলেক্ট করে দিলেই হয়, সেই ভার্টেক্সকে রেফারেন্স এটা ধরে কাজ করবে। তো এই ভার্টেক্সে আমরা ক্লিক করলাম, মানে হচ্ছে এখান থেকে এটার যাত্রা শুরু হবে, এই 3Dর এই স্টুডের এখান থেকে সেটা কাউন্ট করবে, এখান থেকে এই মেজারমেন্টটা যে 60 দেওয়া আছে সেটা এখানে উপরে মেজার করবে। এখানে যদি আমি দিয়ে দেই 35, তো এটা কিন্তু নিচ থেকে 35 হচ্ছে না, নিচ থেকে এটার যে হাইট আছে নিচের এই ফেস থেকে সেই হাইটটুকু বাদ যাচ্ছে, কারণ এখানে আমি এই ভার্টেক্সে ক্লিক করছি, অর্থাৎ এটার স্কেচ যেখানেই থাক সেই বাকি অংশটুকু বাদ হয়ে যাচ্ছে, স্কিপ হয়ে গিয়ে এটার ভার্টেক্স অংশ থেকে এটার হচ্ছে এক্সট্রুড কমান্ডটা রান হচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য ভার্টেক্সটা কেন প্রয়োজন হয়, সেটা অলরেডি বললাম, যে কিছু আঁকা বাঁকা শেপ থাকতে পারে যেখানে এক্সেস করার সম্ভব নয়, বা আপনার নিজস্বভাবেই প্রয়োজন, সেগুলো বাদেও আপনি প্রয়োজন ভাবতেছেন যে আমি এক্সেস করছি এখানে, বাট আমার এখানে প্রয়োজন নেই, এখান থেকে করবো। এটা করতে পারেন ঠিক এই ওয়েতে, যে কোনো একটা ওয়েতে।
এরপর আমরা এখানে ফ্রম অংশ থেকে মোটামুটি প্রয়োজনীয় 1 2 3 4 চারটাই দেখে ফেলছি। এরপরের অংশে চলে যাব, সেটা হচ্ছে ডিরেকশন ওয়ানে ব্লাইন্ড সবসময় কমন, যেগুলো দেখাইলাম এতক্ষণ সবগুলোই ব্লাইন্ড। থ্রো অল যদি দেখাই, থ্রো অল এখানে দেখানোর জন্য আমাকে বেস্ট হবে স্কেচ প্লেন থেকে করা। স্কেচ প্লেন থেকে করে আমি থ্রো অল যদি দেই, তাহলে এখানে যতদূর পর্যন্ত স্ট্রুট কমান্ড, এই যে স্ট্রুট কমান্ড বা অন্য যে কোনো একটা বডির বাউন্ডারি থাকবে ততদূর পর্যন্ত সেটা নিয়ে নেবে। ব্লাইন্ড দিলে দেখেন 35 দিছি, 35 পর্যন্তই হচ্ছে। আমি আর এখানে যদি থ্রো অল করে দিই, তাহলে সেটা কমে আসতেছে, কমে এসে একটা লেভেলে মিলে যাচ্ছে। সেটা কোনটা? সেটা এই যে সারফেসটা, এই যে পুরোপুরি সারফেস কিন্তু এখানে কোনো সিলেক্ট করা নাই। আবারও দেখাই, এডিট, এখানে এখানে যেটা করতেছিলাম থ্রো অলের কিন্তু আর মেজারমেন্টের প্রয়োজন হচ্ছে না। থ্রো অলে কোনো মেজারমেন্ট দিতে হচ্ছে না। এটা এর চারিপাশে, এটার পারিপার্শ্বিক বা এটার আশেপাশে যদি কোনো বডি বা এখানে কোনো সলিড বডি থাকে আর কি, সেটার যে হাইট, সেটা যে ম্যাক্সিমাম হাইট, সেই ম্যাক্সিমাম হাইট পর্যন্ত এটা অটোমেটিকলি 3D হয়ে যাবে, অটোমেটিকলি স্টোর হয়ে যাবে। তো এটার ম্যাক্সিমাম হাইট এই পর্যন্তই আছে, যতটুকু পর্যন্ত লেভেল দেখতে পাচ্ছি ততটুকু পর্যন্তই এখানে হচ্ছে আর কি। যার কারণে এখানে আর কোনো মেজারমেন্টের প্রয়োজন হচ্ছে না। আপ টু ভার্টেক্স কি সেম জিনিস, এখানে যে আপ টু ভার্টেক্স বিষয়টা করছি সেম। আপ টু ভার্টেক্স মানে এই যে ভার্টেক্স দেখাই দেবো যে কোনো এক জায়গায়, সে পর্যন্তই হবে। ভার্টেক্স সেট করে দিলাম, এই ভার্টেক্স পর্যন্তই এটা হলো, এই পর্যন্তই এটা স্টোর হচ্ছে। আমার এখানে এগুলোর বেনিফিট কি? এগুলোর বেনিফিট হচ্ছে আমাকে এখানে কোনো মেজারমেন্ট দিতে হচ্ছে না। মেজারমেন্ট দেওয়া মানে মেজারমেন্টে ভুল হলে সেটা হচ্ছে একটা ইস্যু হবে। আর এখানে এই ভার্টেক্স দিলাম, তার মানে হচ্ছে এটার যদি আমি এখন মডিফাই করি, এটা আপডাউন করি, এটার সঙ্গে এই বর্তমান যে স্ট্রোট এটাও আপডাউন হয়ে যাবে, কারণ এটার ভার্টেক্স যেখানে যাবে এটাও সেখানে যাবে। এটার ভার্টেক্সটা সিলেক্ট করে দিলে এটার একটা হচ্ছে এই প্লাস পয়েন্ট, মানে সিমিলার থাকবে আর কি। ভার্টেক্স শুধু না, এখানে যদি আমি থ্রো আলো দেই, থ্রো আলো দিলেও এরকম সেম হবে। আমার এখানে ব্লাইন্ডে যাই থাক মেজারমেন্ট দেখেন 30 অনেক বেশি, বা আমি যদি কমাই দেই আরও 10 ছোটো করে দিলাম, কিন্তু থ্রো আল দিলে এটার সেই শেপেই নিয়ে নেবে। থ্রো আল বলেন, ভার্টেক্স বলেন, তারপরে হচ্ছে আপ টু সারফেসও সেম জিনিস। আপ টু সারফেস কি? এই প্রতিটা সলিড বোর্ডের উপরি ভাগ বা বটম সাইডে যেটা থাকে সেটাই হচ্ছে ফেস বা সারফেস। এই সারফেস সিলেক্ট করে দিলাম, এই সারফেস সিলেক্ট করে দিলেও সেই সারফেস পর্যন্ত এটা প্রিভিউ হবে, এটার আর কম বেশি হবে না। বা লাইনটা দেখেন ছোট আছে, আর সারফেসে দিলে সারফেস, এই বক্সে সারফেস সিলেক্ট করে দেবো, এই যে বক্স, না আমি ভুল বললাম একটু, এই বক্সে না, এটা মূলত একটা ডিরেকশন দেখানো হচ্ছে। এই বক্সে সিলেক্ট করে দেবো, এখানে দেখতে পাবেন ফেস বা প্লেন, এই ফেসটা, এই ফেস সিলেক্ট করে দিলাম। আর এটা হচ্ছে ডিরেকশন। এখানে ডিরেকশন দেখাই দিতে চাইলে এটা হবে ডিরেকশন, যদিও এই জায়গায় ডিরেকশনের প্রয়োজন নাই। যদি একটু বাঁকা থাকে, একটা অ্যাঙ্গুলার থাকে, সো আমরা অবশ্যই ডিরেকশনটা দেখাই দিতে পারি আর কি। নর্মালি খুব একটা প্রয়োজন হয় না এখানে। মার্কস রেজাল্ট দিলে কী হবে? মার্কস হয়ে যাবে, সেই বিষয়টা অলরেডি বলা হয়েছে। আমরা দেখতেছিলাম এখানে এই অপশনগুলো, অফসেট ফ্রম সারফেস নামে একটা কথা আছে। আমরা এতক্ষণ একটু আগে ফ্রম অপশনে অফসেট দেখছিলাম, অর্থাৎ যেখানে এসে আছে সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বের পরে বা নির্দিষ্ট দূরত্বের আগে 3D কমান্ডটা শুরু হবে, স্ট্রোকটা শুরু হবে। এটা ছিল ফ্রম অংশের অফসেট। আর ডিরেকশন অনের অংশে যে অফসেটটা আছে, অফসেট ফ্রম সারফেস, এই কথাটা বুঝলেও বোঝা যায় সারফেস থেকে অফসেট হবে। কোন সারফেস? সেই সারফেসটা আমাকে আগে দেখাই দিতে হবে। সেই সারফেসটা আমি অলরেডি একটু আগেই ক্লিক করছি, হতে পারে এই সারফেস বা এর উপরে আরও কিছু থাকলে সেই সারফেস। এই সারফেস সিলেক্ট করে দিলাম, দিয়ে অফসেট ফ্রম সারফেস কথা দেওয়া আছে, তার মানে এটার একটা ভ্যালু মেজারমেন্ট দিতে হবে আমাকে। একটা সারফেস থেকে কতটুকু দূরে কতটুকু উপরে নিতে যাচ্ছি সেই ভ্যালুটা দিতে হবে। এখানে 12 দেওয়া আছে, এখানে আমি দিলাম 6 করে। তাহলে 6 করে হলে দেখেন কি হচ্ছে, এখানে এই অফসেট, এই যে সারফেস থেকে অফসেট হয়ে নিচে নামতেছে, উপরে না। আমি যদি রিভার্স দিই তাহলে হবে উপরে। এটাকে প্রিভিউটা এরকমভাবে দেখি, একটু ফ্রন্টভাবে দেখি, তাহলে বুঝতে পারবে যে অফসেট ফ্রম সার্ভিস দিয়ে এটাকে আমরা নর্মালি অফসেট ফ্রম সারফেস দিলে হবে কি, যেই সারফেসটা সিলেক্ট করা আছে সেটা থেকে নিচে হতে পারে বা উপরেও হতে পারে। কতটুকু নিচে হবে ততটুকু ভ্যালু আমি যতটুকু ভ্যালু আমি এখানে দেবো ততটুকু ভ্যালু এখান থেকে বাদ যাবে। 5 দিয়ে দিলাম, তাহলে আরও ইজি হবে। 5 দিয়ে দিলাম, দিয়ে আপনাকে দেখাচ্ছি যে বিষয়টা আসলে কি। 5 দেওয়া হলো, দিয়ে আমি এখানে দেখবো যে আসলে এখানে অফসেটটা 5 হয়েছে কিনা। কীভাবে দেখবো? এই যে সারফেস বা ফেস, কন্ট্রোল চেপে ধরে এই ফেস সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাব ই ভ্যালুড অপশনে, ই ভ্যালুর থেকে মেজার অপশনে চলে যাব। তাহলে এখানে দেখতে পাবেন ডিস্টেন্সটা আসলে কত হয়েছে। এই যে দেখেন এখানে 5 হয়ে গেছে, এই যে এই ডিস্টেন্সটা, মানে একদম ভার্টিক্যাল ডিস্টেন্স এখানে 5 দেখাচ্ছে। তার মানে ক্লিয়ার করে দিচ্ছি, এভাবে করতে পারি। এই যে দেখেন 5 হয়ে যাচ্ছে, তার মানে আমি যে অফসেটটা এখানে করেছিলাম 5, সেই 5টা অফসেট হয়ে নিচে ডাউন হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই সারফেস থেকে অফসেট করে 5 উপরে বাড়াই দেবো, আমার এখানে টোটাল ভ্যালু জানা নাই মনে করেন, বা জানার প্রয়োজনও নাই।
আপনি কোনো একটা ইনস্ট্রাকশন থেকে যদি করেন, সেখান থেকে মেপে দেখলেন যে এই যে সারফেস থেকে এটা সারফেস উপরে 5 মিলি আরও উপরে আছে, তাহলে আমি কিভাবে করব? 5 মিলি এখানে নিচে 10 মিলি এভাবে যোগ করে করে করতে গেলে সময়ের প্রয়োজন, ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তার থেকে ইজি হচ্ছে আমার এই সারফেস থেকে এই সারফেস আমি যদি মেজারমেন্টটা জানা থাকে বা মেপে নেই, তাহলে আমার এখানে সারফেস থেকে রেফারেন্স ধরে সেই অফসেটের মেজারমেন্ট দিলেই হয়ে যাচ্ছে কিন্তু ইজিলি। এই কারণে কিন্তু অফসেট ফ্রম সারফেস অপশনটা অনেক সময় ব্যবহারের প্রয়োজন হতে পারে। রিভার্স দিয়ে দিলাম তাহলেই হয়ে যাবে এটা। রিভার্সে আমি আর একটু বাড়াই দিই, আরও 10 করে দিলাম, ওকে দিয়ে দিচ্ছি। এখন আমরা চেক দেবো যে আসলে এখানে কি হলো। এই যে অফসেট ফ্রম সারফেস, সেই সারফেস এবং ফাইনাল আউটপুট, এখানে আমরা ইভ্যালুট অপশনে চলে যাবো। ইভ্যালুট মেজারে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে 10 মিলি অফসেটে আমরা কিন্তু 10 দিয়েছিলাম, এটা কিন্তু না। এই যে হাইট দেখতেছি আমরা, কিন্তু অনেক মেজারমেন্ট আছে, সবগুলোর দিকে আপাতত দেখবো না। এই যে 10 মিলি, এই হাইটটা মূলত দেখতেছি 10 মিলি কিন্তু আমরা অফসেট দিয়েছি এবং সেই 10 মিলি আমরা আসলে ফাইনালি পাচ্ছি। তার মানে এটা বুঝতেছি যে আমরা এখান থেকে অফসেট কী পরিমাণ করতে পারি, করলে কি হচ্ছে। এটা হলো অফসেট ফ্রম সারফেস। তারপরে এখানে আরও কিছু আছে, আপ টু বডি। এখানে একটা বডি আছে, আর কিন্তু কোনো বডি নাই। আপ টু বডি, আচ্ছা আপ টু বডির জন্য আমি এখান থেকে আপনাকে আর একটু করে দেখাই। আপ টু অফসেট ফ্রম সারফেসটা করি। অফসেট ফ্রম সারফেস, এটাকে 50 করে দিচ্ছি। এটা আপনার জন্য আপাতত না, আমি আপনাকে আর একটা কমান্ড দেখার জন্য এটা অ্যাপ্লাই করতেছি এখন। এটা আপনার না বুঝলেও চলবে এই মুহূর্তে, আপাতত আপনি পরবর্তী বিষয়টাতে ফোকাস করবেন। এখানে আমি আরও অফসেট বাড়াই দিচ্ছি। নিচ্ছি এরকম একটা শেপ আছে, ধরে নিলাম এরকম একটা শেপ আছে আমার। দেন এটাকে আরও একটু এক্সেস করে নিই। হ্যাঁ, এক্সেস করে নিলে আরও বুঝতে সুবিধা হবে। এটাকে দিয়ে দিলাম 15। ওকে, যেটা আমরা দেখবো এখন, আর বেশি সময় নেব না, যেটা দেখতে চাচ্ছি ফিচার অপশন থেকে বস এক্সট্রুড ব্যাস যদি চলে গেলাম। আমরা মূলত যেটা দেখতে চাচ্ছিলাম, ফ্রম অপশন তো সবগুলো দেখছি, ব্লাইন্ড, থ্রো অল, তারপরে আপ টু নেক্সট আমরা দেখিনি। আপ টু নেক্সট কিন্তু তখন ছিল না। আপ টু নেক্সট কখন থাকবে? আপ টু নেক্সট থাকবে তখন যখন হচ্ছে যেখানে স্কেচ আছে, যেই ফেজে আমরা স্কেচ করতে যাচ্ছি, তার অপর দিকে অপোজিট সাইডে আর একটা বডি থাকবে। যেমনটি এখন একটা বডি আছে অপোজিট সাইডে, অলরেডি আমি একটু আগে এই জন্যই একটা বডি তৈরি করে নিলাম, একটা শেপ তৈরি করে নিলাম। তো অপোজিট সাইডে যখন একটা বডি থাকবে, মার্কসিটালটা তুলে দিই, তখন আমরা এই ব্লাইন্ড অপশন থেকে আপ টু নেক্সট দেখতে পাবো। আপ টু নেক্সট দিলে কি হবে? এখানে আপ টু নেক্সট দিলে আমাদের কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই, মানে পরবর্তীতে কোনটা আছে সেই পরবর্তীর যে ফেজ আছে সেই ফেজটাকে সে ডিটেক্ট করে সে পর্যন্ত এক্সট্রুড হয়ে যাবে। এই যে দেখেন, সে পর্যন্ত এক্সট্রুড হয়ে গেছে, এর বাড়তি অংশ চলে যাবে না। এটার মধ্যবর্তী অংশ, এটার ফেস এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে এই বস এক্সট্রুড হয়ে যাবে। এটাই হচ্ছে আপ টু নেক্সট। এগুলো এই বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন এক্সট্রুডের, কিন্তু আপনাকে একটু বেশি খাটতে হবে, মানে হচ্ছে আনস্মার্টভাবে কাজ করবেন আর কি। বিষয়টা এরকম। তো যখন আপনার জানা থাকবে বিষয়গুলো, তখন স্মার্টলি টেকনিক ইউজ করে দ্রুত কাজগুলো করা সম্ভব। আমরা এরপরে দেখবো হচ্ছে আপ টু ভার্টেক্স বিষয়টা আরও যদি দেখি, সেটা হচ্ছে ভার্টেক্স অংশটা সিলেক্ট করে দেবো। ভার্টেক্স মনে করেন এটা সিলেক্ট করে দিলাম। এই যে ভার্টেক্সের সঙ্গে অলরেডি আমরা কিন্তু জানছি যে ভার্টেক্স আসলে কোনটা। এই ভার্টেক্সটা শুরু করে সিলেক্ট করে দিলাম। এই যে ভার্টেক্স যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এটার ভেতর দিয়ে ভেদ করে উপরে প্রিভিউ দেখা যাচ্ছে। যেখানে ভার্টেক্স সিলেক্ট করবো সেটার বরাবর অ্যালাইনমেন্ট হয়ে এটা মূলত এক্সট্রুড হয়ে যাবে। এটা আপ টু ভার্টেক্স অলরেডি দেখানো হচ্ছে, আবারও দেখলাম। আপ টু সার্ফেস যদি দেখাই, এটা অলরেডি দেখছি। তো এই সার্ফেস সিলেক্ট করে দিই, সেই সার্ফেস পর্যন্ত হচ্ছে। এই সার্ফেস দিলে এই সার্ফেস পর্যন্ত হবে, কিন্তু এই সার্ফেস দিলে হবে না, কারণ এটা হচ্ছে লজিক মেনটেন হচ্ছে না, এটার বরাবর এই সাইডে হতে হবে। এরপরে দেখবো আমরা অফসেট ফ্রম সার্ফেস। এটা মূলত ডিরেকশন, এটার খুব একটা বেশি প্রয়োজন হয় না। এটা যদি ভার্টিক্যাল, এখানে সে ভার্টিক্যালভাবে হচ্ছে, কারণে এখানে এই লাইনের প্রয়োজন নাই, মানে এটা মূলত দিক নির্দেশ করে আর কি। এরকম একটা স্কেচ বা এখানে আর একটা সাপোর্টিং এরকম বাঁকা যদি প্রয়োজন হয়, সেই লাইনটা দেখা দিতে পারি, খুব একটা প্রয়োজন হয় না। তারপর প্রয়োজন হলে সামনে আমরা দেখবো। এখানে মূলত এই ফেজ সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে অফসেট ফ্রম সার্ফেস।
এই যে সারফেস, এই সারফেস থেকে আমরা এটাকে অফসেট করে দেবো, কতটুকু অফসেট করতে পারি। মনে করেন 10 দিয়ে দিলাম, 100 হয়ে গেছে। 100 কেন হচ্ছে 20, 20 দিয়ে দিলাম। 20 দিলে কি হচ্ছে, এই 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 যে যে ফেজে এটা অ্যাক্সেস করা হয়েছে এবং যে ফেজ থেকে আমি অফসেট করতেছি, এই দুই ফেজের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এর লিমিট। এর বেশি কিন্তু অফসেট করা যাবে না, এর ভিতরে কিন্তু আমাকে অফসেট দিতে হবে। অফসেট যদি রিভার্স অফসেট দিই তাহলেই হবে, কিন্তু যদি নর্মালি অফসেট করি সেক্ষেত্রে এই লিমিটটা মেনটেন করতে হবে আমার। এখানে যে ডাইমেনশনটা আছে, ডাইমেনশনটা কত জানা নাই, তো যাই থাক। এখানে আমরা যদি এখন দিচ্ছি কিন্তু 20, তার মানে এই যে রেড মার্ক দেখা যাচ্ছে এই সার্ফেস থেকে এখানে যে প্রিভিউ দেখাচ্ছে এটার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 20। এটাকে বাড়াই কী হবে দেখি, এটা বাড়াইলে 30 যদি দিই তাহলে কিন্তু এটা অস্তিত্ব লো হয়ে যাচ্ছে, তার মানে টোটাল ডিস্টেন্স হয়তো 30। এখানে দেখি 30 কিনা আসলে, এটা তো হয়তো ইরোর আসতে পারে, হবে না। দ্য এন্ড ফেস ক্যান নট টার্মিনেটেড দ্য স্টোর কি স্যার, মানে এটাতে স্টোর নেবে না, কারণ আমি লিমিট ক্রস করে এখানে এই ভ্যালুটা দিয়ে ফেলেছি। এটাকে অবশ্যই কমাইতে হবে। 25 দিলে কী হচ্ছে, 25 দিলে হচ্ছে এটাকে 10 দিই তাহলে আরও বেশি হচ্ছে, মানে এখানকার এই মধ্যবর্তী যে গ্যাপ, এই গ্যাপটা মূলত এখানে অফসেট করে কমানো হচ্ছে, অফসেট করে পিছনে ব্যাক করা হচ্ছে। আবার আমি এখানে যত ভ্যালু দেবো ততটাই ব্যাক করবে, 20 দেবো 20 ব্যাক করবে। টোটাল ডিস্টেন্স এখানে হচ্ছে মূলত 30 বোঝা যাচ্ছে, তাই 30 এখানে ব্যাক হয়ে যাচ্ছে, মানে এখানে কোনো এর অস্তিত্ব নাই, মানে কোনো 3D কমান্ড ইউজ হচ্ছে না। তো এটা হচ্ছে নিবে না, এর থেকে বেশি করতে হবে আর কি, বা এর থেকে তো মানে কম একটা ভ্যালু দিতে হবে যাতে সামান্য পরিমাণ হলেও স্টুডটা থাকে। এখানে এখন 1 মিলি পরিমাণ স্টুড হয়েছে আর কি, এখন ওকে কিন্তু এটা নেবে। তো যাই হোক, বিষয়টা আশা করি বুঝতে পারছি যে অফসেট ফ্রম সার্ফেস দিলে কী হচ্ছে। আমি একবার আপনাকে ডিটেলসভাবে বোঝানোর ট্রাই করেছি, আশা করি বুঝতে পারতেছেন। এখানে 50 দিয়ে দিলাম, রিভার্স অফসেট দিলে কী হবে, রিভার্স দিয়ে দিলে এই সার্ফেস থেকে অপোজিট সাইডে, এর অপোজিট সাইডে এই যে সার্ফেসের অপোজিট সাইডে এর উপরে নর্মাল সার্ফেস হচ্ছে যেই দিক থেকে যাচ্ছে সেদিকেই হচ্ছে অফসেট হচ্ছে। আর এখানে রিভার্স দিলাম মানে হচ্ছে এই অফসেটের বিপরীত সাইডে উপরের দিকে চলে যাচ্ছে। এটাকে আমরা বাড়াইতে পারি, এদিকে বাড়াইলে হয়ে যাচ্ছে, কিন্তু এটারও আবার একটা লিমিট হচ্ছে, বাড়তি লিমিট আমরা যাইতে পারতেছি না। 30 পর্যন্ত, 30 পর্যন্ত হচ্ছে, এর উপরে হবে না। 31, 31 নিচ্ছে না, কারণ এই যে এখানকার ডাইমেনশন, এই ডাইমেনশনটা হচ্ছে এটার লিমিট, এর বাড়তি অফসেট করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। এরপর আরও কিছু আছে, ট্রান্সলেট সার্ফেস। ট্রান্সলেট সার্ফেস আমরা আপাতত আজকে দেখবো না, ট্রান্সলেট সার্ফেস জন্য আঁকা বাঁকা শেপ লাগবে, এটা আমরা পরে দেখবো। মাস্টার আছে ট্রান্সলেট সার্ফেস, এটা আমরা পরবর্তীতে দেখবো। এই ছিল হচ্ছে অফসেট সার্ফেস। তাছাড়া হচ্ছে আপ টু বডি। আপ টু বডি হচ্ছে কি, এটা মূলত আমরা দেখছিলাম একটা বডি সিলেক্ট করে দেবো। এটাকে এখানে কিন্তু কোনো ফেস সিলেক্ট করতে হবে না, এখানে একটা বডি, এই যে বডি, এটা একটা বডি। এই বডি সিলেক্ট করে দিলে এই বডির যে কোনো একটা ফেস নিয়ে নেবে, এই এটার ডিরেকশন বরাবর, যেটাকে আমরা স্টুট করতেছি সেই বরাবর, সেটার স্টেপ বরাবর যেই ফেসটা পাবে সেই ফেসটাই এ ধরে নেবে, সেই ফেসটাকেই সে তার নিজের মনে করে সেটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, সেই ফেজের আকার ধারণ করবে আর কি। এটা হচ্ছে আপ টু বডি। আপ টু বডির কাছে, আপ টু বডির ক্ষেত্রে আমরা আবার এখানে ফেস সিলেক্ট করতে পারি, ফেস সিলেক্ট হবে না, পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ডিরেকশন অনের। আর আরেকটা আছে লাস্ট, মিড প্লেন। মিড প্লেন কি, মিড প্লেন তো আমরা দেখছি সেজন্য মিড প্লেন মেইন জায়গা থেকে যেখানে এসএস করা আছে সেটাকে একটা মিড প্লেন মেনটেন করে দুই সাইডে সমানভাবে এটা স্টুট হয়ে যাবে, 50 হয়ে যাচ্ছে, উপরেও যা বাড়বে নিচেও তা বাড়বে। এটা হচ্ছে মিড প্লেন। আপ টু বডি, আপ টু বডি দিয়ে রাখি, বডি সিলেক্ট করে দেবো। এটা আবার ডিরেকশনও আছে, এটা কিন্তু ডিরেকশন অপোজিট, এইদিকে এই পাশে কিন্তু কিছু নাই অপোজিট সাইডে। আর ডিরেকশন 2 কি, আমরা ডিরেকশন 2 অলরেডি সেদিনও দেখছি। ডিরেকশন 2 সাইডে আমরা ডিরেকশন 2তেও কাজ করতে পারি। ডিরেকশন 2 ক্রস করে দিলাম, ডিরেকশন 2 দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখানেও আবার সেমভাবে ব্লাইন্ড আছে, থ্রো ওয়াল আছে। থ্রো ওয়াল এখানে নিবে না, নিবে, তবে হচ্ছে এই যে এটার যে যেটার আমরা ফার্স্টলি করছি এক্সক্লুড, সেটার লাস্ট পর্যন্ত নিচ্ছে আর কি, তো সেটা মূলত এটার সাথে মার্চ হয়ে যাবে, বোঝা যাবে না। থ্রো ওয়ালের পরে আপ টু ভার্টেক্স, আপ টু ভার্টেক্স, ভার্টেক্স পর্যন্ত হয়ে যাবে। এরপর আপ টু সার্ফেস, এই সার্ফেস ডিরেকশন 2 কিন্তু আমরা দেখতেছি, এটা ডিরেকশন 1-এর কাছে আমরা অলরেডি করছি। এরপরে আছে অফসেট ফ্রম সার্ফেস, এখানেও ঠিক সেম ইস্যু, অফসেট ফ্রম সার্ফেস আছে, এটাকে রিভার্স করে দেবো। এই সার্ফেস থেকে অফসেট হচ্ছে এই পাশে, তো সেম জিনিস। ট্রান্সলেট সার্ফেস পরে দেখবো। অফসেট ফ্রম সার্ফেস, আপ টু বডি, এখানে আপ টু বডি দিলে কিন্তু কোনো বডি নাই সামনে, এই কমান্ড এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমরা দেখবো এখানে জাস্ট ব্লাইন্ড দিতে পারি। তো ডিরেকশন 2 আপাতত দেখবো না, ডিরেকশন 2 আমরা সেদিন দেখছি। এই তো এখানে মার্কস দিলে এটা একটা মার্কস হয়ে অল বডিস যদি দিই, এখানে অল বডিস, এখানে দুটো অপশন দেখাচ্ছে। আচ্ছা, নর্মালি আগে মার্কস না দিই, মার্কস না দিয়ে দেখাচ্ছি। এখানে এটাকে হাইট শো করে দিই,
এই তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এখানে মোট 4টা বডি আছে, 4টা বডি। আমরা লাস্টের অপশনটা যদি মার্চ করে দিই তাহলে কি হবে দেখেন, মার্চ রেজাল্ট দিয়ে এখানে দেখাচ্ছে নিচে ফিচার টু স্কোর সিলেক্টেড কন্টেস্ট বেনিস অপশন আছে, এদিকে না দেখবো ডিরেকশন 2 তো অলরেডি বুঝাইলাম। আমরা এখানে করতে পারি সিলেক্টেড বডিস অটো সিলেক্ট দিলে অটো সিলেক্ট নিয়ে নেবে, যদি অল বডিস দিয়ে দিই তাহলে পুরো বডির সাথে এটা মার্চ হয়ে যাবে। আর সিলেক্টেড বডিস দিলে কী হবে, সিলেক্টেড বডিসে দুটো অপশন আছে, একটা অটো সিলেক্ট না দিয়ে টিকটা উঠাই দিলে এই বক্সে ক্লিক করে আমরা সিলেক্ট করে দিতে পারি কোনটার সাথে মার্চ হবে। এটার সঙ্গে মার্চ হবে, এটার সঙ্গে মার্চ হবে, উপরের সাথে মার্চ হবে, মানে সবগুলোই মার্চ করে দিলাম 1 2 3, তাহলে সবগুলো মিলে একটা বডি হয়ে যাবে। তবে এক্ষেত্রে সিলেক্ট সলিড সার্ফেস বডি টু কমপ্লিট দ্য স্পেসিফিকেশন আপ টু বডি। আচ্ছা আপ টু বডির এখানে আবার ফেস সিলেক্ট হয়নি, ফেসটা মিসিং হয়ে গেছে। ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু কোনো বডিসের অপশন নাই, সম্পূর্ণ মিলেই একটা পার্ট। বুঝতে পারছেন না সবাই? হ্যাঁ। আর যদি এখানে মার্চটা না দিয়ে এখানে সব ক্লিয়ার করে দিলাম, দিয়ে জাস্ট একটার সঙ্গে মার্চ করবো, এইটার সঙ্গে, তো এটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন 4টা থেকে 3টা হলো, তার মানে এটার সঙ্গে এটা হয়ে গেছে। এই ফেসটাকে আমরা হাইড করে দিই তাহলেই বুঝতে পারবো হাইড। তাহলে দেখেন মাঝখানের শেপটা সহ এটা হাইড হয়ে গেছে, সেটার সঙ্গে মার্চ হয়ে গেছে। আর বাকিগুলো আলাদা আলাদাই আছে। আর যদি চাই যে আরও কিছু যদি চাই যে এটাও আমরা মার্চ করে দেবো, উপরের এটাকেও মার্চ করে দিলাম। এবার এখানে ফেসটা চলে গেল, ফেসটা সিলেক্ট করে দিতে হবে। এখন দেখেন আবার 2টা হয়ে গেল, সেই 2টা হচ্ছে এটা হাইড করে দিই। এই যে এখন এটা এই একটা থেকে বাকিটা সম্পূর্ণটা মিলে একটা হয়ে গেছে। এভাবে আমরা চাইলে কাস্টমাইজ করে একটার সাথে একটা মার্চ করে বা মার্চ না করে রাখতে পারি। আর যদি সবগুলো মার্চ করতে চাই এভাবে সিলেক্ট করার না প্রয়োজন নেই কোনো, অল বডি সিলেক্ট করে দিলে পুরোটাই মার্চ হয়ে যাবে, সবগুলো মার্চ হয়ে গেছে। এই হচ্ছে স্টুড বস ক্লাসের বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেলের মোটামুটিভাবে আজকের ক্লাস।